মাধ্যমিকের ছাত্ররা শুধুমাত্র বিভিন্ন প্রকার সাজেশন নোটসের পেছনে দৌড়াবে, কিন্তু এইগুলো ছাড়াও যে আর কিছু থাকে সেটা কিন্তু তারা মনে করে না। সেই রকমই কিছু ৫টা একটা বিশাল বড় একটা আপডেট আমি আজকে এই ভিডিওতে বলে দেবো, যে আপডেটগুলো প্রত্যেকটা কিন্তু প্রচুর 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 গুরুত্বপূর্ণ। এই আপডেটগুলোর মধ্যে কোনো একটা আপডেটও যদি তুমি না জানো, তাহলে কিন্তু তোমার মাধ্যমিক পরীক্ষা তো ক্যান্সেল হবেই হবে, প্লাস তোমাকে যে যে কাজগুলো করতে হবে মাধ্যমিক পরীক্ষার আগে সেগুলো থেকেও কিন্তু তুমি বঞ্চিত হবে। তাই বলছি, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে এবং প্রত্যেকটা কথা কিন্তু বুঝবে। কথা না বুঝতে পারলে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে মেসেজ করে জেনে নেবে বা কমেন্ট বক্সেও কিন্তু লিখে জানাতে পারো। তো এখানে আমি 5টা টপিক আমি কিন্তু লিখে রেখেছি। এই টপিকগুলো আমি যেভাবে লিখে রেখেছি তোমরা কিন্তু বুঝতে পারবে না, আমি কিন্তু বলে বলে কিন্তু সব বুঝিয়ে দেবো। তার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবারই কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তো চলো না বকে মূল বিষয় আসা যাক। দেখো, প্রথম কি বলেছে, টেস্ট পরীক্ষায় সবাই পাস। তোমরা অনেকেই টেনশনে আছো, টেস্ট পরীক্ষা দিয়ে দিয়েছো, পাস করবে না ফেল করবে সেই নিয়ে চিন্তা করছো। টেনশন করো না, সবাই পাস হবে। তোমরা যদি ফেলও করে যাও তবুও কিন্তু তোমাকে স্কুল থেকে কিন্তু মাধ্যমিকের জন্য অ্যালাউ করে দেবে, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তাই টেস্ট পরীক্ষায় পাস করবে না ফেল করবে এই নিয়ে না টেনশন করে এখন মাধ্যমিকের জন্য প্রিপারেশন নাও। ঠিক আছে? তো টেস্ট পরীক্ষায় মোদ্দা কথা সবাই পাস, কেউ ফেল নও। 2 নম্বরে কী আছে, বই বা সিলেবাসের বাইরে প্রশ্ন। তো কি হচ্ছে, বিগত কয়েক বছরে যদি মাধ্যমিকে যদি প্রশ্ন আমরা জানতে পারি, তাহলে দেখবে যে কোনো না কোনো বছর একটি বিষয়ের প্রশ্নপত্র কিন্তু ভীষণ কঠিন চলে আসছে, যেটা কিন্তু ছাত্ররা কিন্তু আর পেরে উঠতে পারছে না। যার ফলে একটা প্রশ্নপত্রের গন্ডগোল কিন্তু প্রত্যেক বছরই কিন্তু হচ্ছে। যেমন আগের বছর অঙ্ক প্রশ্নপত্রের গন্ডগোল, তার আগের বছর ইতিহাস প্রশ্নপত্রের গন্ডগোল। তো এরকম প্রশ্নপত্রের গন্ডগোল যেন না হয়, এবারে কিন্তু বোর্ড থেকে একটা কড়া নির্দেশ কিন্তু জানিয়ে দিয়েছে যে এবারে যে প্রশ্নপত্রটা হবে সেগুলো যেন বইয়ের বাইরে যেন না থাকে বা সিলেবাসের বাইরে যেন না হয়। ঠিক আছে? আগে কি হতো, সিলেবাসের বাইরে থেকেও কিছু কোশ্চেন করতো, কিন্তু এখন বলে দিয়েছে যে বই বা সিলেবাসের বাইরে যেন কোনো রকম প্রশ্ন না করা হয়। যদি সেই প্রশ্নটা যদি করা হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু একটা বড় কিছু মোকদ্দমা চালানো হবে। ঠিক আছে? মানে মোদ্দা কথা, তোমরা যদি বইটা যদি ভালো করে পড়ো টেক্সট বুক, তাহলে কিন্তু সেইখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। এটা কিন্তু তোমাদের জন্য খুব খুব খুশির খবর। তারপরে যেটা হচ্ছে তোমাদের স্কুলের ব্যাপার, অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড। তোমরা কি রেজিস্ট্রেশন কার্ড পেয়েছো? তোমরা কি অ্যাডমিট কার্ড পেয়েছো বা অ্যাডমিট কার্ড কি ভেরিফিকেশন করেছো? অ্যাডমিট কার্ডের ফর্ম ফিল আপ করেছো? অ্যাডমিট কার্ডের জন্য টাকাটা যে স্কুল থেকে নেয় সেটা কি দিয়েছো? এই খবরগুলো তোমাকে কিন্তু স্কুল থেকে জানতে হবে। যদি তুমি তোমার রেজিস্ট্রেশন কার্ডের নাম্বারটা যদি তুমি না জানো, তাহলে তুমি কি মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে? বা তুমি ধরো অ্যাডমিট কার্ড তোমার কাছে নেই, অ্যাডমিট কার্ড তুমি ভেরিফিকেশন করাওনি, সেটা কি তুমি স্কুল থেকে জানতে পারবে? অবশ্য এই কাজগুলো তোমাকে কিন্তু স্কুলের স্যার ম্যাডামের দায়িত্ব থাকে, দায়িত্বের মধ্যে পড়ে, তাদের দায়িত্বের মধ্যে পড়ে তোমার কাছ থেকে কাজটা করিয়ে নেওয়া। যদিও বা না করায়, তাহলে কিন্তু তোমাকে কিন্তু স্কুলে খোঁজ খবর করে কিন্তু এই কাজগুলো কিন্তু মিটিয়ে নিতে হবে। এই কাজগুলো মেন 3-এর দাগে যে কাজটা, এটা হচ্ছে মেন কাজ। এই কাজটা তোমাকে করতেই হবে। ঠিক আছে? এই দুটো জিনিস ছাড়া তুমি কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বসতেই পারবে না, তোমার ক্যান্সেল হয়ে যাবে। এরপরে যে দুটো টপিক বলবো, এই দুটো টপিক হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যেটা তোমাদের অনেক সুবিধা করে তুলবে তোমাদের পরীক্ষা দিতে। ঠিক আছে? যেটা হচ্ছে, তোমরা জানো যে তোমাদের যে ভূগোল পরীক্ষা হয় বা ইতিহাস পরীক্ষা হয় বা যে অঙ্ক পরীক্ষা, এই 3টে বিষয়ে কি হয় না, তোমাদের যে অঙ্কে যে গ্রাফ করতে হয়, সেই গ্রাফ করার জন্য তোমাদেরকে আলাদা করে কিন্তু গ্রাফ পেপার দেয়, বা তোমরা ইতিহাস বা ভূগোলে যখন ম্যাপ পয়েন্টিং করো তখনই কিন্তু আলাদা করে তোমাকে ম্যাপ দেওয়া হয়। তো এটা কিন্তু তোমার কিন্তু আগে কি হতো, প্রশ্নপত্রের মধ্যে কিন্তু সেগুলো অ্যাটাচ থাকতো না। মানে তোমাকে আগে প্রশ্নপত্র দিয়ে দিত, তারপরে কিন্তু পরে গ্রাফ পেপার বা ম্যাপটা কিন্তু দিত। যার ফলে তুমি কখন ম্যাপ পয়েন্টিং করবে সেই বুঝে কিন্তু তুমি কাজটা করতে পারতে না। তারা দিত, তারপরে তুমি কাজ করতে, যেটা তোমরা কিন্তু একটু বিরক্তিকর হয়ে যেতে। ঠিক আছে? তার জন্য এবারে বোর্ড কড়া নির্দেশ করে দিয়েছে, এবারে যে ম্যাপ বা গ্রাফ, এগুলো কি হবে না, যখন প্রশ্নপত্র দেওয়া হবে, মানে ইতিহাস ভূগোল অঙ্ক যখন প্রশ্নপত্র দেওয়া হবে, সেই প্রশ্নপত্রের সাথেই কিন্তু সেগুলো অ্যাটাচ থাকবে, যেটা তোমাদের অনেক 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 সুবিধা করবে। আর প্রশ্নপত্রের সাথে যদি অ্যাটাচ থাকে তাহলে তোমাকে কি করতে হবে, সেই প্রশ্নপত্রের সাথে তোমাকে ওই গ্রাফটা আর ম্যাপটা তোমাকে কিন্তু খুলে নিয়ে তারপর তোমাকে সেখানে পয়েন্টিং বা গ্রাফ এঁকে তারপরে সেখান থেকে আবার কিন্তু সুতো দিয়ে সেলাই করে নিতে হবে। ঠিক আছে? তো এটা কিন্তু খুব 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 সুবিধা করে তুলেছে ছাত্রছাত্রীদের। তারপরে যে সবথেকে ইম্পর্টেন্ট ধামাকা চলে এসছে এটা। কি হতো না, মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেক সময় ফাঁস হয়ে যেত। সেই জন্য কি করে রেখেছে এবছরে বোর্ড, না প্রত্যেকটা ছাত্রছাত্রীর যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রে কিন্তু আলাদা আলাদা করে একটা কোড রেখেছে, সিকিউরিটি কোড, যেটা প্রশ্নপত্রের প্রত্যেকটা পাতাতেই কিন্তু সেই কোডটি লেখা থাকবে। তো তার জন্য সুবিধাটা কি হচ্ছে বলছি শোনো, না কোনো ছাত্রছাত্রী যদি সেই প্রশ্নপত্রের ছবি তুলে যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে,
তাহলে কী হবে, সেই কোডটা থেকে কিন্তু আমাদের যে বোর্ড আছে সেই বোর্ডরা কিন্তু জানতে পারবে যে প্রশ্নপত্রটা কার। সেই কোড দেখে তারা জানতে পারবে যে এটা কোন জেলার প্রশ্নপত্র, আর সেই জেলা থেকে জানতে পারবে যে না এটা কোন স্কুলের প্রশ্নপত্র, এবং সেখান থেকে কিন্তু ছাত্রের ব্যাপারেও কিন্তু তারা জেনে যাবে। যার ফলে সেই ছাত্র যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু তার পুরো পরীক্ষার উত্তরপত্র কিন্তু তার বাতিল হয়ে যাবে। তো এইটা একদম একটা কড়া নির্দেশ করে দিয়েছে, যেন এবছর প্রশ্নপত্র যেন কোনোভাবেই যেন না ফাঁস না হয়, তার জন্য কিন্তু সিকিউরিটি কোডটা কিন্তু ব্যবস্থাটা নেওয়া হয়েছে। তো এই ৫টা আপডেট আমি তোমাদের বলে দিলাম এবং পুরো বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এবং যদি কোনো জায়গায় অসুবিধা থাকে, কোনো বিষয় সংক্রান্ত যদি তোমার জানতে ইচ্ছুক হও, তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারো। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? কারণ এরকম গুরুত্বপূর্ণ আপডেট বা ভিডিও কিন্তু তোমরা পেতে থাকবে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর কমেন্ট বক্সে জানাও যে এই ৫টা আপডেটের মধ্যে তোমার কোন আপডেটগুলো তোমার জানা ছিল না, ঠিক আছে? তো চলো, টেক কেয়ার অ্যান্ড গুড বাই, এবং ভালো করে পড়াশোনা কিন্তু অবশ্যই করো।